দেখো এত পোকা গাইস, কিন্তু কিন্তু আমগুলা ছুলার পরে দেখো এরকম কিছু কিছু আমে পোকাও আছে, আবার সব আমি এমন না, আবার সব ভালো আছে কিছু কিছু। আর এদিকে দেখো, এদিকে আমার কাকিমা আম ঘষতেছে। कुछ बोलो, कुछ बोलो, कुछ बोलो हिंदी में। আমার কাকিমার হিন্দি, যদি হিন্দি কথা শুনতে চাও তাহলে কমেন্ট করো। আমার কাকিমা কিন্তু দারুণ হিন্দি বলে আর দারুণ আম ঘষে। এদিকে দেখো সেই আম ঘষতেছে, পারবে আমার। আর তোমরা যখন আম ঝালা খাবে তখন আমার কাকিমাকে হায়ার করে নিয়ে যাবেন আম ঘষার জন্য। আমার কাকিমা দারুণ আম ঘষে। এদিকে দেখো, এদিকে আমার মা আমগুলো ছুলে দিল, এতগুলো আম। এখন এগুলো সব আম আমার কাকিমা বসে বসে ঘষবে। আর এদিকে দেখো জিভে জল চলে আসতেছে। আর খুব তাড়াতাড়ি আম ঘষে আমার কাকিমা। আর এদিকে কাকিমার আম ঘষা দেখতে দেখতে আমার মনে পড়লো আজকের তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে এলাম আবারও একটা ব্লগ। তো আজকের ব্লগটা তোমরা শুরুতে দেখতেই পারলে কেমন। তো এই তো আমাদের এখন আম ঝালার ব্যবস্থা চলছে। তো আমরা আম ঝালা কী করে খাই সেটাই তোমরা দেখবে। তো ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাকে ভয় লাগে না হাত যদি কেটে যায়? কে কে খাবে গাইস চলে আসো আমাদের বাড়িতে। আমার কাকিমা কাটতে কাটতে আমার কাকিমার জিভের জল চলে আসতেছে। দেখো আবার এখানে আবার ফেলাই দিও না আবার জিভের জল টল, অনেকজন খাবে এগুলা। আর আমার কাকিমা দেখো এক এক করে সব আমগুলা ঘষে নিচ্ছে। আর এদিকে হচ্ছে এতগুলা আম ছুলার পরে এদিকে দেখো চোকলাগুলো আর কি করব। তো আমরা আমগুলা খাবো, তো চোকলাগুলা কি ফেলে দেবো? এগুলাও খাবে, এগুলাও গরুর জন্য রাখা হচ্ছে, এগুলা গরু খাবে। আমরা আমগুলা খাবো আর আমের চকলাগুলো দেখো এগুলা গরু খাবে, তাই আলাদা করে ভালো করে এগুলো রাখা হচ্ছে, এগুলো গরুকে দেওয়া হবে। আর এই দিকে দেখো আমার কাকিমা কথা বলতে বলতে টুকটুক টুকটুক করে সব আম ঘষে নিচ্ছে। টাইমই লাগে না আমার কাকিমাকে আম ঘষতে। স্পিডটা দেখো কত স্পিডে। আরে একটুও ছাড়বো না গাইস, আমরা সব নিয়ে নিব, যত ঝাল ঝাল চামড়া আছে সব নিয়ে নিব। এগুলা আমাদের বাড়ির গাছের আম জন্য এরকম একটু একটু পচা পচা আছে, সবগুলা আমি না, আবার কিছু কিছু আম। আর এদিকে দেখো গাইস, নট গার্লস, গার্লস মানে মেয়ে। মেয়েগুলাকে বলতেছি রে, মেয়েগুলা তো এগুলা বেশি খায় না। এখন মেয়েগুলা না, এখন ছেলেগুলা ওগুলা বেশি খায়। দেখো দেখতে জাস্ট ইয়াম্মি ইয়াম্মি। ওই ওখানে থেকে আমি দিব এখন হলুদ লঙ্কা লবণ। বহুত টেস্টি হয়। কেমন করে খায় দেখো, জিভাটা একটু বের করো। নো, ওরে ইংলিশ নো। ও কার কার জিভে জল আসতেছে একটু বলো দেখে। আর এদিকে দেখো দুই রকম, হ্যাঁ এটা টক আর এটা একটু মিষ্টি। এটা মানে টক না, এটা কাঁচা কাঁচা মিঠা, কাঁচা মিঠা আম না, কাঁচা পাকা আম। আমের কি বলে এটাকে, ঝালা বানাইলাম। আর এটা পাকা আম। ও কে কোনটা খাবে বলো, যে যেটা খাবে তাদেরকে সেটাই পার্সেল করে দিব বাড়িতে, খালি একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। এখন এর মধ্যে যাবে, এখানে তো সব কিছু দেওয়া হয়ে গেছে, লবণ লঙ্কার গুঁড়া। আর এখানে এখন দিবে লবণ, যে যেমন লবণ খেতে ভালোবাসো তেমনই দাও। এই বেশি হয়ে যাবে।
তারপরে এখানে দেওয়া হবে লঙ্কার গুঁড়া। ও তেরি হ্যাঁ হ্যাঁ তারপরে একটু দিয়ে দিবে চিনি 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 চিনি। তারপরে এখানে দিয়ে দিবে সর্ষার তেল দিলে ভালো লাগে, ওই সেন্টটাও থাকে। তারপরে এটাকে এখন মিক্স করে নিবে। আমি জানি সবাই এইভাবেই খায়, তাও আমি একবার দেখাই দিলাম তোমাদেরকে যে আমরাও এরকম করে খাই। আর আমাদের বাড়িতে কাসন্দ শেষ হয়ে গেছে, তাই দিব না গাইস। আর আমরা তো ভালোবাসি না কাসন্দ ফাসন্দ, আমরা এইভাবেই খাই, এইভাবেই টেস্টি লাগে। এখানে সর্ষার তেলটা আছে। আর আমি জানি তোমরা সবাই ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু শুনতে পাচ্ছ, কারণ একদিকে আমার বাবা ফোন দেখছে, আরেকদিকে এদিকে দেখো টিভি চলছে, এদিকে টিভি চলছে, তাই এত তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো কিভাবে আমার কাকিমা আম মাখছে, একটু ভালো করে মাখো। এই যে এটা কি কালো কালো, আরেকটা দিচ্ছি স্পেশাল। এদিকে আমার কাকিমা ততক্ষণ আম মাখুক, আমি চলে যাই একটু। আমার কাকিমা ওইদিকে আম মাখতেছে, আর আমি একটু চলে যাব ছাদে। চলো যাওয়া যাক। একটু এভাবে হেলে হুলে যেতে লাগবে, কারণ এখানে কাজ চলছে গাইস, তার জন্য। এই যে দেখো কাজ চলছে, মিস্ত্রিরা এখন খেতে গিয়েছে। আর আমি ছাদে চলে আসলাম। আমি এখন নিব কাঁঠাল পাতা, কলা পাতা এখন নিতে যেতে হবে ওইদিকে, তাই কলা পাতা কেন নিতে তাই আমি কলা পাতা নিতে যাচ্ছি না, কাঁঠাল পাতায় দিব, নাহলে ওরা কাঁঠাল পাতা দিয়ে চামচ হিসাবে খাবে। তা কী করবে জানি না, কিন্তু আমি বড় বড় এখানে কাঁঠাল পাতা দেখতে পাচ্ছি না, কিভাবে নিব। এই যে দেখো কাঁঠাল গাছ, কিন্তু মানুষটা আমি এত বেটো, গাছগুলা এত উঁচু উঁচু, পাতাগুলো এত উঁচু উঁচু, আমি কীভাবে পারবো সেটাই ভাবছি। আইয়া, তো চলো কাঁঠাল পাতা পাড়া যাক। বড় বড় কাঁঠাল পাতা পাচ্ছি না, কি করে পারবো বড় বড়। নিচে দেখো, এদিকে দেখো গাইস, আমি কাঁঠাল পাতা পাড়াতে গিয়েছিলাম, কিন্তু আমার মা কলা পাতা নিয়ে এসেছে। দেখো ইন্টেলিজেন্ট, মেরো মাম্মি ইন্টেলিজেন্ট। কলা পাতায় তো খাইতে হয়। যাই হোক, এটা এখন চামচ বানাবো। ধুইতে হবে কলা পাতাকে। এগুলো এখন আমরা ধুয়ে নিব, কিন্তু জল নাই, জল উঠাইতে লাগবে। মোবাইলটা তো কি, এই যে গাইস, এগুলা কালকে বা পরশুদিন পার্টি হবে, এগুলা আমের। আজকে অনেকগুলা কাটলো, তাই এগুলা নেক্সট ডে যেদিন এগুলা খাবো সেদিনকা তোমাদের সাথে সত্যি কথা বলতে শেয়ার করব না, ওই দিনকে আমরা নিজেরাই খাবো, তোমাদেরকে দেখাবো না। এদিকে আমার মা কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছে। এইভাবে কলা পাতা ধুতে হয় গাইস, তোমরা তো সেটাও জানো না, একটু দেখে নাও আমার ব্লগটাতে, দেখে দেখে কিছু শিখো গাইস, কিছু শিখো। আর তোমরা ভাবো সারাদিন আমরা শুধু রিলস বানাই, কিছু কাজ করি না, তো এটা দেখে নাও এক্সাম্পল। সারাদিন কাজ করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা রিলস বানাই, কি আর বলবো, দুঃখের বিষয়। তাও তোমরা লাইক কমেন্ট করো না, এত কষ্ট করি তাও। এইভাবে দেখো কাঁঠাল পাতাগুলো কেটে নিল, আমি কিন্তু এর আগে জানতাম না। মনে আছে ছোটোবেলা না আমরা এই কাঁঠাল পাতা দিয়ে ঝালমুড়ি খেতাম, কিন্তু এখন তো এই কাগজের কি বলবো, খাতার মোটা মোটা পেজগুলা দিত বা কার্টুনগুলা দেয়, কিন্তু আগে এগুলাই দিত। আগে কিন্তু এই কাঁঠাল পাতায় দিত, কিন্তু কেটে কেটে ঝালমুড়িতে। তোমরা কে কে এরকম করে কাঁঠাল পাতার চামচ বানিয়ে খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও, আমরা তো খেয়েছি।
এটা ভাত হয়ে রে খাবার যাবে তারপর আমাদের মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে চলে আসলো। তারপরে এদিকে দেখো আমার মা আর কাকিমা এক এক করে কলা পাতায় তাদেরকে আম মাখা দিয়ে দিচ্ছে, আর একটা করে সাথে কাঁঠাল পাতা, সেই কাঁঠাল পাতাটা দিয়েই চামচ হিসাবে খাবে এখন। আর এদিকে দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তো এক এক করে দিয়ে দেওয়ার পর ওদেরকে তারপরে বসে পড়লাম আমরা খেতে। আর এদিকে দেখো এখন আমাদের পালা। খাও খাও সাগাই ঘর খাও। সবার প্রথমে বড় বড় সাগাইগুলাকেই দিয়ে দিলাম। ওইদিকে দেখো কলা পাতা নিয়ে বসে আছে, কিন্তু ওদেরকে এখনো খাইতে দেয়নি। চলো এখন খাওয়া যাক, খাইয়ে তোমাদেরকে বলতেছি কেমন হয়েছে। খা থেবু খা, থেবু খা, খাই বল কেমন হয়েছে, এদিকে তাকাই বল। টেস্টি হয়েছে? টক ঝাল মিষ্টি? তারপর ফাইনালি আমিও খেয়ে নিলাম, আর খেতে কিন্তু দারুণ ছিল। আর আজকের ব্লগটা এখানেই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।